হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে টিভিএসসি ক্লাস 8-এর জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস। তো যারা যারা ক্লাস 8-এ পড়ো তোমরা অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবে এবং যদি ভালো লাগে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর শিখে রাখবে। যেহেতু তোমরা সবাই জানো যে এক্সামের রুটিন আউট হয়ে গেছে, তোমরা খুব তাড়াতাড়ি হাফ ইয়ারলি এক্সামে বসবে। তো তোমাদের জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আসলাম। আশা করি সবাই সবগুলা চ্যাপ্টার রিভিশন মোডে চলে আসছো। তো এখান থেকে আমি যে প্রশ্নগুলো দেবো অবশ্যই তোমাদের পড়ার মধ্যে পড়বে, আর এগুলা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেগুলা মানে আমি এখানে রেডি করতে অনেকটা সময় নিয়েছে, তাই তোমাদেরকে বলছি একটু দেখে নেবে। আর আমি এই যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওর শেষে একটা ডেসক্রিপশন দিয়ে দিব, প্লাস একটা প্লেলিস্ট বানাবো। ওই প্লেলিস্টে শুধুমাত্র 2025 হাফ ইয়ারলি এক্সাম ত্রিপুরা ক্লাস 8 থাকবে। ওইখানে একটার পর একটা তোমরা সাজেশন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, আমাদের সমানকে আমরাই সংসার রাখি। এই সংসার রাখি কথা অর্থ কি, তারা কিভাবে সংসার রাখে তা বর্ণনা করো। ঠিক আছে, এটা শিখবে। তো তারপর আমাদের মতো ক্ষুদ্রকে আমাদের মতো বলবানকে, কারা কখন ক্ষুদ্র কখনই বা বলবান। ওকে, 3 নম্বর প্রশ্ন, এই যে 3টি রুখ গ্রামগুলিকে তাদের বজ্র মুষ্টিতে ধরা আছে, কোন 3টি রোগের কথা বলা হয়েছে, এদের প্রতিকারের উপায় কি? 4 নাম্বার, ভারতকে পাওয়া যাবে গ্রামে শহরে নয়, কোন প্রবন্ধ কার বক্তব্য ভারতকে কেন গ্রামে পাওয়া যাবে? 5 নাম্বার, নক্ষত্ররায়ের অত্যন্ত সন্দেহ ও ভয় জন্মিল। ঠিক আছে, নক্ষত্ররায়কে কোন পরিস্থিতিতে তার সন্দেহ ও ভয় জন্মালো? তারপর এখানে কি আছে, আরেকটা প্রশ্ন, দাদা আমি দোষী নই, কে কখন কথা বলেছে? ঠিক আছে, প্রকৃতি দোষী কে, যুক্তিসহ লেখো। যতদিন বাঁচি ততদিন শিখি, বক্তব্যটির মর্মার্থ পরিস্ফুট করো, মানে সুন্দর করে লেখো যে বক্তব্যটি এখানে কি বলা হয়েছে। যত্নই মানব জীবনের উদ্দেশ্য, কে কি উপলক্ষে এই কথাটি বলেছে। ওকে, চূড়ার দল তোরা ভয় দেখাবি আমাকে, কে কোন প্রসঙ্গে কাদের এই কথা বলেছিল, এর পরে ঘটনা কি হয়েছিল। ওকে, তারপর এত বড় ভয় শূন্যতা তার পক্ষেও অসম্ভব, কার কোন গল্প থেকে উদ্ধৃত, কে কার সম্পর্কে এরূপ ভেবেছিলেন। ওকে, তো নিমন্ত্রণ বড় নয়, মা ডেকেছেন সেটাই বড়। এই কথাটা মানে এই প্রসঙ্গে এই যে কথাটা আছে, এই কথাটা কে বলেছেন, এই প্রসঙ্গে এই যে প্রসঙ্গটা সেটা এটা উল্লেখ করে বক্তার মাতৃভক্তির পরিচয় দাও। আমি কেবল আপনাকে একটু নরম হতে অনুরোধ করছি। বক্তাকে তাকে নরম হবার জন্য অনুরোধ করা হচ্ছে। ঠিক আছে, তো কী ব্যাপারে নরম হওয়ার কথা এখানে বলা হয়েছে, উত্তরে তিনি বক্তাকে কি বলছেন। তারপরে এখানে আছে কি আরেকটা প্রশ্ন, তোরে শিক্ষা করাইলে হইবে অখ্যাতি, কে কার প্রতি এই উক্তিটি করেছেন, প্রসঙ্গটি নির্দেশ করো। ঠিক আছে, তো প্রসঙ্গটি নির্দেশ করে অখ্যাতির কারণ বর্ণনা করো। আইল নিষাদ এক শিক্ষার কারণে, কি শিক্ষার কারণে, কে কার কাছে এসেছিলেন। ঠিক আছে, কিভাবে তিনি তার শিক্ষা গ্রহণ করেছিলেন। নেক্সট প্রশ্ন, জননী জন্মভূমি কেন প্রিয়তম স্বদেশ কবিতা অবলম্বনে আলোচনা করো। মানে এই যে লাইনটা এখানে আছে জননী জন্মভূমি, এই লাইনটা সম্পর্কে তুমি এখানে সম্পূর্ণ ডিটেলসভাবে আলোচনা করো। ঠিক আছে, সুধাকর কি, সুধার চেয়ে মূল্যবান কি, তা কিভাবে ক্ষুধা তৃষ্ণা দূর করে তা বুঝিয়ে লেখো। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে দেখে রাখো। তারপর বিজয়া দশমী কি, এই কবিতায় বাঙালির ঐতিহ্যের মধ্যে যে সমন্বয়ে সুর আছে তা বিশ্লেষণ করো। গেলে তুমি দয়াময়ী
এই পরাণ যাবে কে কাকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে। ঠিক আছে, এই পরাণ যাবে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। দুর্দিনে বলা হয়েছে কেন? কারা কাদের ফিরিয়ে দিচ্ছেন, কারা কাদের ফিরিয়ে দিচ্ছেন। স্বর্গের সুধা আনে মর্তে সুপর্ণা। স্বর্গের সুধা কি? স্বর্গের সুধা দিয়ে কি হবে? ডাকে তোরে চিতলুন উত্তরল সিন্ধু। কবি ও কবিতার নাম কি? কাকে কেন উত্তরল সিন্ধু ডাকে বা বলা হয়? তো গুরুত্বপূর্ণ এই যেখানে 22টি প্রশ্ন দিলাম, শুধুমাত্র তোমাদের হাফিলি পরীক্ষার জন্য এই 22টি প্রশ্ন পড়ে নেবে। ঠিক আছে, এই হাফিলি ক্লাস 8 পরীক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ 22টি প্রশ্ন পড়ে নেবে। দেখবে আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন কমন পড়ে যাবে। তারপরও তোমরা যা যা শিখেছো এতদিন সবগুলা শিখবে, কারণ পরীক্ষার মধ্যে প্রশ্ন কোথা থেকে আসে কেউ বলতে পারে না। আমি জাস্ট তোমাদেরকে হেল্প করছি একটু সাজেশন দিয়ে। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে, এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে গিয়ে অল প্রেস করে, ঠিক আছে, কি করবে? অল প্লেস করে রাখবে, কারণ অল প্লেস করলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের এই প্রেস করা অল তোমাদেরকে সাহায্য করবে তাড়াতাড়ি ভিডিওটা পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।